শুকরিয়া করলে বাড়িয়ে দিব, শুকরিয়া করলে, শুকরিয়া না করলে ঠিক না। আল্লাহ তুমি কমাই দেওয়ার কথা বললা না কেন? আল্লাহ পাক বলে যে আমি কি বলেছি তোমরা কি খেয়াল করো নাই? আমি বলেছি লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ বাড়াই দিব। আমি তো এটা বলি নাই যে তোমরা শুকরিয়া আদায় না করলে কমাই দিব, শুকরিয়া আদায় না করার কথা তো বলি নাই। আমি বলেছি ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামতকে যদি অস্বীকার করো, আমার রহমতকে যদি অস্বীকার করো, আমার দেওয়া রিজিককে যদি অস্বীকার করো, আমার দেওয়া বরকতকে যদি অস্বীকার করো, আমার দেওয়া নিঃশ্বাসকে যদি অস্বীকার করো, আমার দেওয়া খাবারকে যদি অস্বীকার করো, আমার দেওয়া শক্তিকে যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় মনে রাখবা আমার সাজা বড় কঠিন। মাওলা গো, অস্বীকারীর জন্য এমন কেন পায়সালা? রব্বে করিম বলে আমার দরবারে গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ, আর অস্বীকারী বেয়াদব পায়। খুব বুঝবেন জিনিসটা। আপনি আমাকে হেল্প করেছেন, আমি এটা ভুলে গেলাম কিংবা স্বীকার করলাম না, কথাটা খুব খেয়াল করবেন। আমি আপনাকে থ্যাংক ইউ জানালাম না, এটা একটা বিষয়। আর আমি যদি ডাইরেক্ট বলি কথা বলেন না, এটা বেয়াদবির পর্যায়ে চলে গেছে না? তো যাদেরকে আমরা বলি নাফরমান, তুরিন মাতে গা কি হদিতে সো উল্লে ফেলি, হয় না? না হয় হদিতে সো উল্লে ফেলি, নাফরমানি করছি। আল্লাহ পাক নাফরমান পছন্দ করে না। আল্লাহ পাক গুনাহগার, আল্লাহর কাছে গুনাহগারের মাফ আছে। কোরআনের আয়াতকে বারবার দেখেন না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। নবী বলছেন যদি তোমরা গুনাহ করে ফেলো তাহলে দেরি করিও না, আল্লাহর কাছে তওবা করো, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে অনুশোচনা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর বারবার বলো মাওলা গো তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি করিম, তুমি রহিম, তুমি মালিক, তুমি খালিক, তুমি তো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের আল্লাহ। ও মাওলা গো, অতীত তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু তুমি চাইলে তো আমার অতীতটাও পাল্টাই দিতে পারো। আমি তো অতীতে ফিরে যেতে পারবো না, তুমি চাইলে তো আমার অতীতটা মুছে দিতে পারো। ও মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক, একটু দয়া করো না, একটু দয়া করো না, একটু দয়া করো না। আমার সারা জীবনের গুনাহগুলো একটু মাফ করে দাও না। ভুল করেছি, আমি তো কিছু করার নাই, তোমার দরবার ছাড়া তার কোনো দরবার নাই যেখানে একটু যাব, ক্ষমাটা নিব। তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় মাওলা গো একটু মাফ করে দাও না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউজিকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। মৌলাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না। বান্দা যখন জমিনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে রাতের গভীরে ক্রন্দন করতে থাকে, সিজদায় পড়তে থাকে, হাত দুইটা তুলতে থাকে, বারবার ডাকতে থাকে, ডাইনের মানুষ ঘুমায়, বামের মানুষ ঘুমায়, সামনের ঘর ঘুমায়, পিছনের ঘর ঘুমায়, সবাই ঘুমন্ত অবস্থায় একজন শুধু সিজদায় পড়ে আছে, একজন শুধু সিজদায় পড়ে আছে, একজন যদি সিজদায় পড়ে আছে। রব্বে করিম বলে ও জিব্রাইল, আমার বান্দা ঘুমায় না কেন? আমার বান্দা ঘুমায় না কেন? জিব্রাইল বলে মাওলা তোমাকে ডাকে, তোমার দয়া চাই, তোমার নজর চাই, তোমার রহমত চাই। ও মাওলা, তোমার দিকে একটু খেয়াল দিতে যাচ্ছে, তোমার রহমতটা নিতে চাচ্ছে। এবার আল্লাহ পাক বলে জিব্রাইল, আমার বান্দা কি চায় একটু দেখো না, আমার বান্দা কি চায় একটু দেখো না। বলে যে সে আজকে কোনো কিছু চাচ্ছে না, সে ধনের মালিক হতে চাচ্ছে না, সে বাড়ির মালিক হতে চাচ্ছে না, সে গাড়ির মালিক হতে চাচ্ছে না, তো আমার বান্দা কি চায়? আল্লাহ বলে, জিব্রাইল বলে মাওলা সে তোমার থেকে একটু ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। এবার হাদিসকে সামনে রাখলা, আমার নবী বলে আত্তাইবু হাবিবুল্লাহ, গুনাহ করার পরে যে আল্লাহর দরবারে সারেন্ডার হয় অন্তর থেকে, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় এর চেয়ে বড় কোনো সার্টিফিকেট আর হতে পারে না। সত্যি করে বলেন। আচ্ছা মনে করেন আল্লাহ পাক একদিকে আপনাকে 10 কোটি টাকা দিল, কয় কোটি টাকা? আর একদিকে বলল যে তোকে সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম, 1 নম্বর নেবেন না 2 নম্বর? বেগুন ন হক হদুনা সুখ বেড়েছে কেটে হতাজুর মগুদি আইতে 1 নম্বরই হইতাম।
সবাই মিলে বলেন না কয় নাম্বার? 10 কোটি টাকা নিবেন নাকি ক্ষমাটা নিবেন? কেন? কারণ 10 কোটি টাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ক্ষমাটা যদি একবার পেয়ে যায় আজীবন সেটা থেকে যাবে। সিলেন মনে রাখবেন, আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না। আমি বলছি, ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিন। আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, তো জাহান্নামে যাবে তারা কারা? মনে রাখবেন, যে আল্লাহর বান্দা হয় সে কখনো জাহান্নামী নয়, আর যে জাহান্নামী হয় সে কখনো আল্লাহর বান্দা নয়। আল্লাহর বান্দা বলতে আমরা যেটা বুঝি, আমরা সবাইকে এবার আল্লাহর বান্দা নিজেদেরকে মনে করি, ঠিক না? আল্লাহ কয়জনকে নিজের বান্দা মনে করে, এটা হচ্ছে বড় কথা বলেন, ঠিক না? মনোযোগ আছে কি আপনাদের? আল্লাহ কয়জনকে নিজের বান্দা মনে করে সেটাই হচ্ছে আসল বিষয়। আমরা তো সবাই দাবিদার, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। দাবিদার তো শত শত কোটি। এই শত শত কোটির ভিতর সফল হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজেই জিবরাইলকে দেখায়, বলে অমুক বান্দাকে আমি ভালোবাসি, অমুক বান্দাকে আমি ভালোবাসি। এটাই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা, যে জাহান্নামে যাবে না, যার জন্য জান্নাত অপেক্ষা করছে। বলেন না সুবহানাল্লাহ। নন্দার ভাই একটু খেয়াল করবেন, নামাজটা কোথায় ঢুকাইতে হবে? জোরে জোরে আমি কেমনে বোঝাতাম আপনাদেরকে? কোরআন শরীফ নূর, এটাতে কোনো সন্দেহ? কারো কি কোনো দ্বিমত আছে? আচ্ছা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছে। কারোর ভিতর যদি নূর ঢুকে, সে কি অন্যায়কারী হতে পারে? তাহলে আমরা জানলাম, যার ভিতরে নূর আছে সে অন্যায়কারী নয়, আর যার ভিতর অন্যায় আছে তার ভিতরে এখনো নূর প্রবেশ করে না। এটা নিয়ে কারো কোনো যুদ্ধ নাই। সে যে দলেই করুক না কেন, যে মতেরই বিশ্বাসী হোক না কেন, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত। কারণ আল্লাহর দয়ার নূর থাকবে সে পার হবে, তা তো হতে পারে না। আর একটু জোরে, আল্লাহর রহমতের নূর তার ভিতরে থাকবে, সে অন্যের জায়গা দখলকারী হবে, তা তো হতে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহান। এবার বলেন কোরআন নূর, এখানে কোনো সন্দেহ? কোরআনের পারা পারা নূর নূর, কোরআনের পারা পারা, কোরআনের সূরা সূরা, কোরআনের আয়াত আয়াত, কোরআনের হরফ হরফ, কোরআনের হরকত হরকত, কোরআনের নুক্তা নুক্তা, শুরুটুকু শেষ সব নূর। তাহলে এই নূর, এই নূর যে হাফেজের ভিতরে ঢুকাই ফেলছে কোরআনটাকে, সে তো ভালো হওয়ার কথা ছিল। নূর যেহেতু ভিতরে গিয়েছে, কেমন নূর গিয়েছে? যেখান থেকে পড়া ধরলাম উনি সেখান থেকে পড়া শুরু করেছে, ঠিক না বে? ঠিক ঠিক। তাহলে আমার মতো হাফেজ আবার বাটপার হয় কেমনে? আমার মতো হাফেজ আবার বেঈমান হয় কেমনে? আমার মতো হাফেজ আবার মিথ্যুক হয় কেমনে? নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় বেজাল। এই বেজালটা কি? এবার রব্বে করিমের দরবারে আরজ জানালাম আমরা বান্দারা, মৌলা আমরা কোরআনের নূর নিতে চাই, কোরআনের নূর নিতে চাই, নিজের অন্ধকার অন্তরকে আলোকিত করতে চাই। মৌলা একটু নূর দাও না। আল্লাহ পাক বলে কোরআনকে নিজের ভিতর নাও না। এখন আমরা কি করলাম? কোরআনটাকে আপ টু বটম শুরু থেকে শেষ মুখস্থ করতে শুরু করলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন মুখস্থ করতে রাখলাম। আর রহমান আল্লামাল কোরআন মুখস্থ করতে লাগলাম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম মুখস্থ করতে লাগলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল মুখস্থ করতে লাগলাম। কুল হু আল্লাহু আহাদ কোরআন মুখস্থ করতে লাগলাম। এক সময় আল্লাহর দয়ায় কোরআন মুখস্থ হয়ে গেল, কোরআন মুখস্থ হয়ে গেল, কোরআন মুখস্থ হয়ে গেল। কিন্তু বাস্তবতা দেখলাম কোরআন আমার ভিতরে আছে, কিন্তু স্বভাব পাল্টাচ্ছে না। কোরআন আমার ভিতরে আছে, জবান পাল্টাচ্ছে না। কোরআন আমার ভিতরে আছে,
চিন্তা পাল্টাচ্ছে না, কোরআন আমার ভিতরে আছে। মন পাল্টাচ্ছে না, কোরআন আমার ভিতরে আছে। ব্যবহার পাল্টাচ্ছে না, কোরআন আমার ভিতরে আছে। স্বভাব পাল্টাচ্ছে না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? এবার রব্বে করিমকে দরবারে আজ করলাম, ইয়া রব্বে করিম, একটু বলে দাও না, একটু জানিয়ে দাও না, কোরআন তো ভিতরে নিয়ে নিলাই, পাল্টাচ্ছে না কেন?